দুয়ারে সরকারের পর এবার রাজ্যের নতুন প্রকল্প আমার পাড়া আমার সমাধান। আজ 2রা আগস্ট থেকে শুরু হয়েছে রাজ্যের নতুন প্রকল্প আমার পাড়া আমার সমাধান, যে প্রকল্পের মাধ্যমে বুথের নাগরিকদের নানা ধরনের সমস্যার সমাধান হবে। আর তারই অঙ্ক হিসেবে বুধবার পাঁচলা ব্লকের ছড়া পাঁচলা গ্রাম পঞ্চায়েত এলাকার 192, 198, 210 নম্বর বুথের নাগরিকদের নানা সমস্যা নিয়ে পশ্চিম পাঁচলা 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ছড়া পাঁচলা অঞ্চলের আমার পাড়া আমার সমাধান নামক শিবির। আর বুধবারের এই শিবিরে নিজেদের এলাকার নানা সমস্যা নিয়ে সকাল থেকে ভিড় জমায় বহু সাধারণ মানুষ। আর ছড়া পাঁচলা গ্রাম পঞ্চায়েতের আমার পাড়া আমার সমাধান প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বুধবারের শিবিরে উপস্থিত ছিলেন পাঁচলার ব্লক সমষ্টি আধিকারিক উজ্জ্বল সর্দার, ছিলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশের আধিকারিকদের, পাশাপাশি ওই এলাকার বিশিষ্ট সমাজসেবী হাজি আশরাফ হোসেন, উপস্থিত ছিলেন সমাজসেবী শেখ কাসপি সহ অন্যান্যরা। আর এদিনের এই আমার পাড়া আমার সমাধান থেকে 24 ঘন্টার মধ্যে এক ব্যক্তির হাতে রেশন কার্ড তুলে দেয় আমার পাড়া আমার সমাধানে আসা আধিকারিকরা। সর্বপ্রথম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যার ব্যবস্থাপনায় আজকে আমরা এই পাড়ায় সমাধান পেয়েছি। তৃণমূল আমাদের ছড়াপাঁচলা অঞ্চলের তরফ থেকে আমরা প্রথম ওনাকে ধন্যবাদ জানাই। বাকি যেটা মানুষের চাহিদা, যেগুলো মানুষ বলতে পারে না, সেগুলো বলার এবং তাদের কাজের কথা বলার জন্য যে সুযোগ করে দিয়েছেন, এর জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। সবচেয়ে বড় সমস্যা যেগুলো ড্রেন নিকাশি ব্যবস্থা, 100 দিনের কাজ ভারত সরকার বন্ধ রাখার কারণে সমস্ত নিকাশি নালাগুলো কিন্তু বন্ধ হয়েছে। সেই ড্রেন ব্যবস্থাটা উন্নয়ন করার জন্য মানুষের কিন্তু সবথেকে বেশি ড্রেনের চাহিদাটাই এখানে ধরা পড়েছে। তার সঙ্গে বিভিন্ন স্কুল আছে, ICDS আছে, যেগুলো ছাদগুলো ভাঙা আছে, ফাটা আছে, সেগুলো রিপেয়ারিং। তারপরে কিছু কিছু জায়গায় জলের সমস্যা আছে, সেগুলো মানুষ তুলে ধরেছে। রাস্তার প্রয়োজন আছে, প্রচুর সংস্কার দরকার আছে, সেগুলো আমরা তার উপরে যতটা পেরেছি মানুষ দেখিয়েছি। সবটা হয়তো সম্ভব নয়, 10 লাখ টাকার মধ্যে আমাদের এই কাজ হবে। প্রায়োরিটি অনুযায়ী কাজ মানুষ পাবে। সত্যি যেটা জরুরি সেটা যারা কর্তৃপক্ষ আছেন বিরোধ করবেন, আমরা তাদের কাছে সেই আশাটা করি এবং যাতে ভালো কাজ হয় তার একটা ব্যবস্থা। যেটা ভারতবর্ষে আমরা কোথায় শুনিনি, একটা অঞ্চল একসঙ্গে 1,90,00,000 টাকা, আমাদের 19টা সংসদ, 1,90,00,000 টাকার কাজ আমরা পাচ্ছি একসঙ্গে। এটা আমাদের কাছে যুগান্তকারী পদক্ষেপ বলেই আমাদের কাছে এটা মনে হয়েছে। মানে অবশ্যই সমস্যা। এমনিতে পঞ্চায়েত মাধ্যমে যেসব কাজগুলো আমাদের হয় বা আমাদের পঞ্চায়েত ব্যবস্থার মাঝখান থেকে আমাদের মানুষ পায়, বিভিন্ন বুথের যে কাজগুলো হয় সে তো পায়। তার উপরে এই যে এত বড় একটা প্রোগ্রাম, আমরা অভিভূত এবং যাতে আরও ভালো করে কাজ করতে পারি তার জন্য আমাদের মধ্যে আমরা মুখিয়ে আছি কাজগুলো করার। আজকে ধরুন 192, 198, 210 আমাদের যত বড় বড় কাজ আছে, যেগুলো আমাদের কর্মবীর বিধায়ক গুলশান মল্লিক সাহেব তিনি সেগুলোর ব্যবস্থা করেছেন বা হচ্ছে। যেমন হাটপাঁচলা থেকে আপনার তালসারি বাঁধ পর্যন্ত যে রাস্তা অলরেডি টেন্ডার হয়ে গেছে, কন্ট্রাক্টর নিয়োগ হয়ে যে কোনো সময় শুরু হবে। আমাদের পথশ্রীতে বিভিন্ন রাস্তা দেওয়া হয়েছে। সোশ্যাল ক্লাব থেকে আপনার যেটা আপনার থেকে হচ্ছে মেজরিটি ব্রিজ রাস্তাটা চলছে, অলরেডি 70% হয়েছে, আরও 30% বর্ষার জন্য কাজ বাকি আছে। হ্যাঁ, দক্ষিণ বাংলা আপনার PEC যে সমস্ত পানীয় জলের ব্যবস্থা হচ্ছে, ওখানে 2টো পাম্প হাউস হবে। পশ্চিম বাংলার পাম্প হাউসের কাজ কমপ্লিট, জল সরবরাহ মোটামুটি চালু আছে, কিন্তু ফাইনালভাবে যে পানীয় জল খাবে মানুষ তার এখনও পর্যন্ত ওরা সিগন্যাল দেয়নি। সেটা কিছুদিনের মধ্যেই শুরু হবে। আমার নাম শেখ আশরাফ হোসেন। ভালো লাগে না, মানে ওই অনেক কষ্ট করে ব্যাপারটা কালকে দিয়েছি। তারা বলেছিল যে অনলাইনে কোনো ভিডিওতে গিয়ে ক্ষতি করবে, কিছুদিন বাদে 15 দিন বাদ, 1.5 মাস 1 মাস পেয়ে যাবে। তো লাগলো রমেশ খান।